নিখাত বিস্ময়ে আমি প্রায় ছেলেটাকে জিজ্ঞেস করতাম, তোমাকেও কেউ ভালো না বেসে পারে? সে হাসতো। ছেলেটা নিয়ম করে তার হৃদয় ভাঙার গল্প শোনাতো আমায়। কি সুনিপন হাতে ভদ্র মহিলাটি তার প্রেমিক হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছিল, ইত্যাদি। আমি তার সব কথায় ভারী মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালোবাসতাম তো, তাই বোধ হয়। তার পুরানো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটা কথাই আমায় বাধ্য করত নতুন করে প্রেমে পড়তে। তবু সে ঘুরিয়ে ফিরিয়ে আমায় একটি নারীর কথা বলতো, একটি নারী, যে নারী আমি নই, যে নারীকে সে বরং ভালোবেসেছে, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল, এমন একটি নারী যে আমি নই, যে কখনো আমি হব না। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো ভীষণ বিরক্ত হয়ে, কখনো ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না জানে, যাতে সে না বোঝে। আর ভাবতাম, এমন একটি পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি, সে কি এই ধুলা ভরা মর্তের কেউ, নাকি দেবী? তাকে আমি পাইনি, নতুন করে বলার অপেক্ষা বোধ করি না। তাকে আমি পাইনি তেমন করে, যেমন করে সে পাইনি সেই নারীটিকে। ইদানিং একটি চমৎকার পুরুষকে আমি তার গল্প শোনাচ্ছি। কি করে সে আমায় ভালোবাসেনি, কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে আমি একবার ছুঁয়ে দেখার আশায় তপস্যা করে গেছি রাতের পর রাত। কি করে, কি আশ্চর্য, আজকাল সেই চমৎকার পুরুষটিও নিজ্ঞাত বিস্ময়ে আমায় শোধায়, তোমাকেও কেউ ভালো না বেসে পারে? আমি মুচকি হাসি।